গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ভালো আছি বলতে আছি, মানে ভালো আছি, ওই মনটা একটু খারাপ, ভালো খারাপের মোটামুটি আছে। এখন বলবো না যে পুরোপুরি ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার। তোমরা কালকে কীরকম এনজয় করলে না করলে সবাই আমাকে কমেন্টস করো। হ্যাঁ, জানিও যে কেমন ঘুরলে। আমি তো ঘুরিনি, আমার কোনো কিছু জানারও নেই। তো তোমাদেরটাই আমি শুনবো, তাতেই আমার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি নার্সিংহোমে। তো এখান থেকে আমি যাবো আর ওখান থেকে আমার জিজু যাবে। তো আমাদের একটু নার্সিংহোমে কাজ আছে, ডক্টর 11টা বাজে ডক্টর এসে বললো কথা বলতে হবে তো বাড়ির লোকের। তো আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো বেরোই, তারপর আমি সব আপডেট দেব। যেহেতু নার্সিংহোমে ভিডিও করা সব কিছু তোমরা জানো যে অ্যালাউ নয়, তাও জানো তো আমি কালকে করেছিলাম একটুখানি, তোমরা হয়তো আমার আগের ব্লগটাতে দেখেছো। কিন্তু আমাকে ওখানে রিসেপশন থেকে বললো যে আপনি কেন ভিডিও করছেন, ভিডিও করা এখানে যাবে না। তো আমি জানতাম না, বললাম যে আমি সরি, আমি তো জানতাম না, করে ফেলেছি। তো সেই জন্যই আর করবো না, এটা আমার ভুল হয়ে গেছে, জিজ্ঞাসা করাটা আমার উচিত ছিল। তো যেটা ভুল তো সেটা ভুলই। তো চলো আমি এখন বেরোই, পরে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আমার ব্রেকফাস্টও আজকে হয়ে গেছে, কারণ মামুনি সকাল সকাল আমাকে অনেকটাই ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে দিয়েছে। যেহেতু আমি বেরোবো, আমার প্রচণ্ড তাড়া। তো টোস্ট, ডিমের টোস্ট খেয়ে আমি বেরিয়ে গেছি, সেটা আজকে আর শেয়ার করতে পারলাম না। যখন লাইফটা আবার আগের মতন হবে তখন আমি সব কিছুরই আপডেট দেবো। হয়তো এখন একটু এদিক ওদিক হবে, যেহেতু খুব আমি ব্যস্ত সেই কারণে। তো চলো এখন আমি বেরোই, ততক্ষণে তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো। কিছুক্ষণ আগে আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে আর ক্যামেরাটা অন করিনি, তার কারণ হলো অনেক লেট হয়ে গেছে। এসছি তখন 1:45 বাজে, এসেই আগে শ্যাম্পু করতে ঘরে বাথরুমে ঢুকে গেলাম, এসে ফ্রেশ হলাম। এখন তোমাদের সাথে একটু কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম। এখন এতটা ব্যস্ত না যে তোমাদের সাথে সেরকম একটা কথাও হয় না, সব রকম কিছু বলতেও পারছি না, তোমরা সবটাই জানো আমার মানসিক পরিস্থিতি কী সব কিছু। তাই হয়তো এখন একটু লেট হচ্ছে বা অনেক ইনফরমেশান এখন হয়তো তোমরা পাচ্ছ না। সবটা ঠিক হয়ে গেলে আবার আগের মতনই আমি সব করব। তো এসে যখন দেখছি আমি তো কোনো কাজ করে যাইনি, দেখছি বাবান ঘুমোচ্ছিল, তো তখনই আমি চলে গেছি বাবান যখন ঘুমোচ্ছে। তো তারপরে যখন আসলাম, এসে দেখছি মামুনি সব করে রেখেছে, ঘর দুয়ার মুছে আমার ডাস্টিং করে বিছানা তুলে সব রেডি করে রেখেছে। আর নাহলে তো আমাকে এসে করতে হতো, সেই হেডেকটা আমার আর রইল না। তারপরে আমি বেরোলাম, যখন তোমাদের বললাম তো সেখানে তো আর তোমার ফোন অ্যালাউ নেই, মানে ক্যামেরা করার অ্যালাউ নেই ভিডিও, তো সেই জন্য আর করিনি। তো ওখান থেকেও 3-4 জায়গায় গেলাম, তো সেখানে সব রকম কথাবার্তা বলে আবার বাপের বাড়ি গেলাম, সেখানে সব কিছু দিয়ে কথাবার্তা বলে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। তো এবার এখন লাঞ্চ করব। কী রান্না হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না, যখন খেতে বসবো তখন আমি তোমাদের দেখাবো। আর দুটো জিনিস আসার সময় কিনে নিয়ে এসছি। এক হচ্ছে আজকে বাবানেরই এক বন্ধু, তাকে হচ্ছে আইবুড়ো ভাত দেওয়ার কথা, তো সেই কারণেই তাকে একটু আইবুড়ো ভাত দেবো বলে তার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। তো আবার ভাবলাম যে বন্ধু পরবে আর ও পরবে, ওকে এটা আমি আমার তরফ থেকে ওকে গিফট করেছি। তো চলো তোমাদের একটু দেখাই। পাঞ্জাবিটা আমি এনেছি হচ্ছে ওর বন্ধুর জন্য, মানে আমি যাকে দাদা ডাকি, সৈকতদা, তার জন্য। যেহেতু দাদা খুব ফর্সা আর খুব সুন্দর দেখতে, তো সেই কারণে দাদাকে এই কালারটা ভালো লাগবে বলে আমি একটু ম্যাজেন্ডা কালারটা নিয়ে আসলাম। তো এটা কেমন হয়েছে তোমরা একটু বলো, মানে এটা আমি আর খুললাম না প্যাকেটটা এত সুন্দর করে দিয়েছে, সেই জন্য আমি এখানটা রাখি, তাহলে ভালো কালারটা বোঝা যাবে। এই যে এটা হচ্ছে দাদার, আর ওর জন্য এনেছি হচ্ছে আমি এইখানে। তো ওরটা তোমাদের দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার বরকে গিফট করেছি। এটাও হচ্ছে ও হচ্ছে পরবে হচ্ছে ওর বিয়েতে, তো আমি ভাবলাম যে ওর জন্য যখন কিনেছি ওর জন্য কিনবো না। তো এটাও কেমন হয়েছে একটু আমাকে একটু বলো যে এইটা দেখতে কেমন হয়েছে। এই পাঞ্জাবিটা আমি ওকে দিলাম, তো এটা এনেছে। আর আমাকে একজন গিফট করেছে হচ্ছে, মানে এইগুলো সব জমেছিল, মানে এত ব্যস্ত কদিন, তাই জন্য আর দেখাতে পারিনি। মানে এখানে আমাদের বাড়িতে কি বলবো, একজন মানে আগে রান্না করতো, তো সেই পিসি আমাকে অ্যানিভার্সারিতে আমার বাড়িতে এসছিল, তো তাকে আমি কেক দিয়েছিলাম, অ্যানিভার্সারি কেক। তো সেই কারণে সে যখন গিফট আনেনি, তো সে আমাকে এই ব্লাউজটা দিয়েছে। এত সুন্দর ব্লাউজটার ডিজাইনটা, মানে অপূর্ব, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি তখন বলতে পারিনি কারণ আমি তখন ছিলাম না, তো এখন বলছি ভীষণ পছন্দ হয়েছে। ফোন করেও ডেফিনেটলি বলবো। তো
দেখো তোমরা কেমন হয়েছে, তোমরাও জানিও যে কেমন হয়েছে দেখতে। তো এই ছিল এখন এই কটা জিনিস, আবার এটাকে এখন ভাঁজ করে এখন আমি আলমারিতে তুলবো। তো তুলে নিই, তারপর লাঞ্চে যাচ্ছি, লাঞ্চে গিয়ে দেখাচ্ছি। হয়েছে আজকে ভেটকি মাছ ফুলকপি আলু বড়ি দিয়ে, আর হয়েছে ডাল, আর হচ্ছে ওলকপির তরকারি। তো চলো আমরা আজকে এখন লাঞ্চটা একটু সেরে নিই, অনেক বেলা হয়ে গেল, 3:15 বাজে। তো সবাই মিলে একটু খেয়ে নিই, তারপরে বিকেলে কথা বলবো। ইভিনিং, এখন বাজে হলো 8টা। ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে হচ্ছে 7টা। হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে, ওই যে অত বেলা করে শুয়েছি তো, আর উঠতে উঠতে না আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর আমার শরীরটাও এখন ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গাটা হালকা হালকা একটু গরম, মনে হচ্ছে ফিভার হয়েছে। তো সেই কারণে আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলে একটু লেট করেই উঠলাম। উঠে চা খেলাম, চা খেয়ে এখন রেডি হচ্ছি। এখন যাব হচ্ছে ওই তোমাদের বললাম ওর এক বন্ধুকে আইবুড়ো ভাত দেবো, তো তাকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, যখন যাব তোমাদের দেখাবো। তো চলো আমরা সবাই রেডি হইনি, রেডি হওয়ার পর আমাদের কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। আমরা রেডি হয়ে গেছি, এটা হচ্ছে যেই দাদাকে আমরা আজকে খাওয়াবো সেই কাকিমা, মানে তার মা, তাকে তোমার ইন্ট্রোডিউস হয়নি। তো কাকিমা একটু বলো। ওর ব্লগ আপনারা সবাই দেখবেন, ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, ওর পাশে থাকবেন, তাহলেই আমি খুশি হব ব্যক্তিগতভাবে। ভীষণ ভালো, আমাকে তো খুব ভালোবাসে না, পুরো বলতে পারো বন্ধু, মামুনি যেরকম মেয়েও সেরকম। তো আমাদের কেমন লাগছে তোমরা বলো। আর আমরা এখন বেরোচ্ছি, তো বেরোই। আর মামুনিকেও একটু দেখো সবাই কেমন লাগছে। বাবা এসো, এসো, সবাইকেই দেখুক। আর বাবাকে তো আর চেনাই যাবে না, বাবা পুরো হিরো হয়ে গেছে, বাবাকে কখনো আনিনি, তো বাবা আজকে আসুক। হ্যালো, পুরো এখন যাচ্ছি আমরা সবাই মিলে। তো যাই, তারপরে রেস্টুরেন্টে গিয়ে যাকে খাওয়াবো, যার বিয়ে, তার সাথে পরিচয় করাবো। তো যতক্ষণ তোমরা আমার সাথে থাকো। আমরা চলে এসছি হচ্ছে সাংহাইতে। তো দেখতেই পাচ্ছ, এর হচ্ছে আইবুড়ো ভাত। এখন খুব ব্যস্ত, ফোনে বউয়ের সাথে কথা বলছে। আর কাকিমাকে পরিচয় হলো, কাকিমা আসো দাদা। হ্যাঁ যাচ্ছে, এই রেস্টুরেন্টে এখন আমরা ঢুকবো। ভিতরে অ্যাটমসফিয়ারটা মনে হচ্ছে ভীষণই সুন্দর, বুঝলি তো বাবু? তোর কিছু বলার আছে বল। হ্যাপি নিউ ইয়ার বলো নি, হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। চলো তো যাই, তো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ঠিক আছে, যা বাবু যা। তখন আমরা উপরে বসবো, যেহেতু জায়গাটার জন্য উপরে উঠছি। সিট আছে? সিট নেই তো। তো চলো দেখে নিই আগে। এই জায়গা একদম সিট নেই কোথাও, পুরো ভর্তি। তো সেই জন্য এইখানে পুরো ফাঁকা, তো আমরা এইখানে এখন বসবো। তো দেখো কি অর্ডার করছি না করছি সব তো তোমাদের বলবো। গাইস তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই যে আমাদের বড়মশাই, এই যে এখানে আরেকজন সব হাই হ্যালো করছে। এর জন্য তো ধর সাবস্ক্রাইবার করতে, এর জন্য এই মানে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওর জন্য। ওকে দেখো কি সুন্দর দেখতে, আমার চ্যানেল আরো বেড়ে যাবে এটার জন্য। কাকিমা ওখানে বসে আছে, গাইস দেখো বিয়ের আইব্রো ভাত চলছে এখন। আমার ছোটবেলার বন্ধু এই কাকিমা এখানে চুপ কেন? কাকিমা কিছু বলো। হ্যালো, আমরা এসেছি আজকে, এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। দেখো ভালো লাগবে, এনজয় করবে তোমরাও।
অবশ্যই তোমরা আসবে এই রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টে সবাই এসো ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগবে বন্ধু বান্ধব নিয়ে। আর আজকে আমরাও এনজয় করছি, তোমরাও এই ব্লগটা দেখে সবাই খুব খুশি হবে, আনন্দ পাবে। আমাকে আমার আউটফিটটা একটু দেখাও, যে আমাকে কেমন লাগছে। এই দেখো মহারানী দাঁড়িয়ে আছে এখানে। আমার গরম লাগছে খুব ভিতরে। হ্যান্ডসাম, আমার দাদা কিন্তু ভীষণ হ্যান্ডসাম। হ্যাঁ হ্যান্ডসাম, খুব ভালো। হ্যাঁ তার সাথে মহারানী দাঁড়িয়ে আছে। এই বসলাম আমার সাথে আগে। ভিক্টোরিয়া। চলো গাইস, আবার তোমাদের সাথে পরে কথা হবে। কি খাবার হলো? কি খাবার হলো তোমাদেরকে পরে দেখানো হবে আবার। লাইটটা এত বেশি না যে মুখটা এরকম ঝলসে যাচ্ছে আমার। বাসটা নিয়ে আমি দেখো। এসে আবার বাসকে টাকা দেওয়া এ করা সেইগুলো তো করতে হবে না। ওরা তো আমাদের নামাবে না, মোবাইল দেখছো এখানে আর অর্ডার করছে। কি খাবার অর্ডার করলে? ওই পেমেন্টগুলো করতে হবে। খাবার অর্ডার করলে মাঞ্চাও স্যুপ ওরা তো অর্ডার শুনবে করলাম, না যে পরের দিন গোল্ডেন এসে ফ্রাইড নেবেন, প্রন সব অর্ডার শুনবে করলাম। না। নামাবে নামিয়ে এই টাকা হ্যাঁ, চিকেন আমরা কি দিলাম? নামিয়ে টাকাটাই চিকেন। টাঙ্গাই চিকেন। টাকাটা দিয়ে নামতে হবে। একদম একদম। সে যত রাত্রি হোক যত রাত্রি হোক ব্যাক করবো। দেখ একদিক দিয়ে ভালো। স্যুপ অর্ডার করেছি আমরা। সবাই এখন স্যুপ খাচ্ছে আর খুব গল্প করছে এখন। তো আরো স্টার্টার অর্ডার করেছে, এখন স্যুপটা খেয়ে নিক, তারপরে আবার অন্য স্টার্টারে খাবো। এটা খুব ভালো আইটেম। এটা কি? এটা প্রন। সস দেবো বাবু? হ্যাঁ। জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরোলাম, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা হাঁটছি, হেঁটে হেঁটে আমরা এখন অটো ধরবো, তারপর যাব। বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে এত ঠান্ডা মনে হচ্ছে যে হাড় কাঁপাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, রাস্তায় একটা লোক নেই, ঠিক আছে। তারপর বাবুকে আজকে আবার ড্রপ করতে হবে বাবার কাছে, তো বাবুকে ড্রপ করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একবারে ক্যামেরা অন করবো। এসে ফ্রেশ হয়ে এই জাস্ট ক্যামেরাটা আমি অন করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 1টা। অনেক রাত হয়ে গেছে, যখন বাড়ি এসছি তখন বাজে 12টা। আসলাম, মেকআপটা তুললাম, তারপরে ঘরটা একটু দেখলাম নোংরা হয়েছে, তো ঘরটাকে পরিষ্কার করলাম। এত ঠান্ডা লেগেছে, কিচ্ছু ভালো লাগছে না, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, আর প্রচণ্ড কাশি হচ্ছে, আর নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে। তো খাবারটা তো ভীষণ ভালো ছিল, এই ফার্স্ট আমি সাংহাইতে খেলাম। ভীষণ খাবার কোয়ালিটি যেরকম ভালো, অ্যাম্বিয়েন্সের তো কোনো কথাই হবে না, সার্ভিসও খুব ভালো। হ্যাঁ বলতে পারো একটু লেট করে দিতে, কিন্তু ভীষণই সার্ভিস ভালো, আমাদের তো খুব ভালো লেগেছে। মানে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেটা কিন্তু ফিলই হলো না, এতটা ভালো লাগলো খেতে, আর এত লাইট খাবার। তো দাদাকে আইবুড়ো ভাত দিলাম। দিনটা আজকে ভীষণই ভালো কাটলো 1 জানুয়ারি, কারণ কটা দিন ধরে তো আমার সবাই কত সেলিব্রেট করছে, আমার তো আর সেরকম ভাবে কিছু করা হয়নি। তো আজকের দিনটা ভীষণ ভালো লাগলো। তো চলো এখন আমি শুয়ে পড়বো, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো চোখ মুখটা দেখে। তো আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতন কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।